অনেকদিন পর ঢাকা যাব। এই যে গাইজ এখন বৃষ্টি হইতেছে, অনেক অনেক বৃষ্টি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি সাকিব আর আপনারা দেখছেন দ্য সাকিব ব্লগ। আজকে হলো অনেকদিন পর ঢাকা যাব। আজকে এই কয়েকদিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর একদম রেডি আমরা যাব। আমরা হলো ট্রেন দিয়ে যাব বৃষ্টির ভেতর, চট্টগ্রাম এক্সপ্রেস। আর আরেকটা জিনিস, চট্টগ্রাম এক্সপ্রেস এর নতুন কোচ দিয়েছে আর আমরা ওইটাও রিভিউ করব যে কেমন। তাহলে সাথে থাকুন আপনারা। আর গাইজ আমাদের সাথে আর চাচু যাচ্ছে, ভাইয়া যাচ্ছে, আর আমার আরেক চাচু যাচ্ছে, আর আপু তো যাচ্ছে। আর অনেক মজা হবে। আর এটা হলো একটা সিরিজ ভিডিও হবে আবারও, ঢাকা ট্যুর 2024। আর হ্যাঁ, আর ট্রেনে যাব আমরা চট্টগ্রাম এক্সপ্রেস নতুন কোচে। নতুন কোচ না, মানে লাগানো হচ্ছে নতুন কোচ। তাহলে আপনারা সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আর আমরা কি কি করি সবটা, মানে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন। আর গাইজ, এই ভিডিও যখনকার শ্যুট করছিলাম তখন আমার ব্লুটুথ মাইক অন করা ছিল না, তাই অনেক বেশি দুঃখিত এই কারণে। আর এখানে বলছিলাম যে আমার চাচু তার কেমন লাগছিল যে এই বৃষ্টির সময় যেতে। ওনার অনেক বেশি ভালো লাগছিল এই বৃষ্টির সময় যেতে। এই যে গাইজ এখন বৃষ্টি হইতেছে, অনেক অনেক বেশি বৃষ্টি মেঘলা দিনে। এই যে চাচ্ছু সবাই আছে। গাইজ এখানে অনেক বেশি মানুষ, অনেক। উপকূল এক্সপ্রেসটা এখন আসবে, আপনাদের দেখাবো আসলে। সবাই যাচ্ছি, অনেক বেশি মানে শব্দ হচ্ছে তাই শোনা যাচ্ছে না। কোন দিকে শোনা যাচ্ছে অনেক চালাক, ভিতরে চালাক, ভিতরে না। কম করে ঢুকার আগে একটা ট্রেনিং হয় তাদের। খালি অর্ডার লেগেছিল, আমি অর্ডার বসে আছি চট্টগ্রাম এক্সপ্রেসের জন্য। চট্টগ্রামটা এখনো আসে নাই। তো এই যে ডোর আছে না, ডোর আর ফ্লোর সেন্সে আজকে উঠে জায়গা এইটা করা উচিত ছিল। আজকে উঠে যাবো ডাইরেক্ট। সুন্দর এটা তো এসি, ওইবার একটু এসি। গাইজ এখন উপকূল এক্সপ্রেসটা গেলে একদম পুরা খালি হয়ে গেছে, একদম খালি। দাঁড়ায় করো, আস্তে 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 আস্তে, হ্যাঁ ধরে রাখবো কিছু, একদম খালি। আর আমরা যাব হলো চট্টলায়। চট্টলটা এখন আসে নাই, আসবে আরেকটু পর আসবে চট্টলা। চাচ্ছু আজকে অনেক বেশি বৃষ্টি হইতেছে, আপনাদের দেখায়। একদম মেঘ হয়ে গেছে আকাশটা দেখাও।
আমি না তোর বুদ্ধিটা বেশি। আর এখন চলে আসে সোনার বাংলা এক্সপ্রেস। এটা ঢাকা থেকে চট্টগ্রাম যাবে সোনার বাংলা এক্সপ্রেস। আমরা অনেকগুলা ট্রেন আসার পরে এই ট্রেনটা আসলো। আমাদের ট্রেন যে কখন আসবে আমরা নিজেরাও বলতে পারছি না। আর তখন বন্যার কারণে অনেক ট্রেনই তার গন্তব্যস্থলে যাইতে পারতেছিল না। তাই আর এইদিকে একটা বাচ্চা একটা ছাগলের সাথে খেলতেছিল, বারবার ছাগলের লেজ ধরে টানাটানি করছিল। আমার দেখে এত বেশি ফানি লাগলো, তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই সিনটা। আর তারপরেই আরেকটা মালগাড়ি চলে আসলো। মালগাড়িটা মনে হয় চট্টগ্রামে যাবে, কারণ ঢাকা থেকে যতগুলা মালগাড়ি আসে সেগুলা চট্টগ্রামেই যায়। আর মালগাড়ির পর আমাদের ট্রেনটা চলে আসলো। আমাদের ট্রেন যখন আসছিল তখন এত বেশি ভিড় ছিল, আমি কোনো ভিডিওই তুলতে পারি নাই। গাইস আমরা এখন ট্রেনে উঠছি। ট্রেনে ওঠার পর একদম শোনা যাচ্ছে না। আমি মাইক্রোফোনটা অন করছি, একদম খারাপ অবস্থা, অনেক বেশি ভিড়। আর আমরা উঠছি অনেকক্ষণ আগে, অনেক ভিড় ছিল, তাই মানে ভিডিও করি না। আমরা আখাউড়া পার। আর এই ভিডিওটা যখন করা হচ্ছিল তখন আমরা আখাউড়া পার হয়ে গেছি, মানে একদম ব্রাহ্মণবাড়িয়ার কাছে। আর ব্রাহ্মণবাড়িয়ার তো আমরা বেশি ভিডিও করতে পারি না, কারণ এত বেশি ভিড় ছিল। তাই গাইস আমি আমার এক্সচেঞ্জ করছি সিট। আব্বু পিছনে, আমি পিছনে ছিলাম, এখন সামনে এসে বসছি আব্বুর জায়গায়। আর আমি চাচুর সাথে। কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে আজকের জার্নিটা। বাইরে বৃষ্টি আর প্রকৃতির যে সিনগুলা আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর। আজকের দিনটা এত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। বৃষ্টি পড়তেছে এখনো, আপনাদের দেখাই। আর এই ভিডিওটা যখন করা হয় তখন আমরা ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে গেছি, আশুগঞ্জের একটু কাছে। আমি অনেক বেশি ক্লান্ত, কারণ রাত্রে আমি ঘুমাইতে পারি নাই। রাত্রে অনেক বেশি মানে তাড়াহুড়োয় ছিলাম, তাই ভালোই লাগতেছে। আর এটা হলো নরসিংদীর আশেপাশেরই একটা মানে জায়গা। আর আমরা নরসিংদী পার হয়ে গেছি। আর কোনো স্টেশনের আমি ভালো মতো ভিডিও করতে পারি না, এত বেশি ভিড়। আর চোরের জন্য, কারণ ভয় লাগে যদি মোবাইল ফোন যদি চুরি হয়ে যায়, তাই। আর এটা হচ্ছে নরসিংদীর পরের স্টেশন, মানে ঘোড়াশাল স্টেশন। আর এখানে আমরা শীতলক্ষ্যা ব্রিজটা পার হওয়ার পরই আমরা এসে পড়ছি হলো টঙ্গী গাজীপুর। ব্রিজটা পার হলেই টঙ্গী গাজীপুরে আমরা পৌঁছাই গেছি। আর এরপরে আমি কোনো আর ভিডিওই করি নাই, কারণ টোর মানে ভয় লাগছিল যে চুরি নাকি হয়ে যাবে, তাই। আর আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আরও পার্ট আসবে, এটার ভিডিওর আরও পার্ট আসবে, আপনারা সাথে থাকবেন। বাই বাই। আমরা এখন রেস্টুরেন্ট